হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করব জুন 2025 মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে এক ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, তাদের এই জুন 2025 আপনাদের জীবনটা অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে। এই সময় জীবনে যে কষ্ট, সেখান থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। যারা কর্মে আছেন, বেশ ভাগ্যবান হতে চলেছেন এই সময়, কারণ এই সময় মীন রাশির জাতক বা জাতিকাদের অসাধারণ কাজের সুযোগ আসবে। এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন এই মাসটায় আপনাদের কর্মক্ষেত্রটা নিরাপদ অবস্থানে থাকবেন। যে কোনো কিছু অর্জন করতে চাইলে এই মাসে কিন্তু সেটা অর্জন করতে পারবেন। কঠোর পরিশ্রম, জ্ঞান এবং সৎ থাকার মধ্যে দিয়ে আপনি আপনার কর্মক্ষেত্রকে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন, যেখানে আপনি খ্যাতি অর্জন করবেন। জুন 2025 মীন রাশির জাতক বা জাতিকাদের বৃহস্পতির যে অবস্থান, যার প্রভাব আপনাদের ক্ষেত্রে অনেক কিছু বৃদ্ধি প্রাপ্ত করতে চলেছে। আপনার কর্মজীবনে একটা সুন্দর জায়গা তৈরি হতে চলেছে। এছাড়াও আপনাদের এই পরিবর্তন আপনাকে সাহস দেবে, সংকল্প দেবে। এছাড়াও আপনি দেখতে পাবেন এই সময় সরকারি কর্মচারীরা যারা আছেন, তারাও কিন্তু কেতুর অবস্থানের জন্য অত্যন্ত লাভবান হতে চলেছেন। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতেই পারে, মাসটা ব্যবসায়ীদের জন্য ভালো হতে চলেছে। এছাড়াও শনির অবস্থান, তার দৃষ্টি কর্মক্ষেত্র হোক বা ব্যবসা হোক, যাই হোক না কেন, প্রচুর প্রচেষ্টা করলে তার সুফল আপনি এই মাসে অবশ্যই লাভ করবেন। জুন 2025 অর্থের দিক থেকে মীন রাশির জাতক বা জাতিকাদের বলবো কিছুটা আপস এন্ড ডাউনস থাকবে, তবে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে মঙ্গলের নবম দৃষ্টি আপনার খরচকে কমিয়ে দেবে। এছাড়াও আপনাদের মাসের শুরুতে দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও আয় বাড়বে, তবে রাহু আপনাদের ক্ষেত্রে সারা মাস দ্বাদশ ঘরে আপনার চলমান ব্যয় থাকছে, আর আপনার আর্থিক অসুবিধা মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। তবে শুক্র 29 তারিখ পর্যন্ত দ্বিতীয় ঘরে, যেটা আপনাকে অতিরিক্ত চাপ এনে দেবে। আপনার আর্থিক পরিস্থিতি অনুকূল লাগবে, আর আপনি আরাম আয়ে সেগুলো বৃদ্ধি প্রাপ্ত করবেন। আপনার বাড়ির জন্য নতুন জিনিসপত্র কিনতে পারবেন, আপনার বাড়িতে সম্পদ থাকবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন আয় বৃদ্ধি প্রাপ্ত হবে, আর আয়ের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। স্বাস্থ্যের জন্য একটু ব্যয় করতে হবে, তাই একটু খেয়াল আপনাকে স্বাস্থ্যের দিকটা রাখতেই হচ্ছে। আর স্বাস্থ্যের দিক থেকে যদি ভালো করে দেখি, কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগোবেন। আর আপনাদের ক্ষেত্রে এই মাসটায় স্বাস্থ্যের অবনতি কিন্তু কিছুটা হলেও আছে, কারণ মঙ্গল কেতুর সংযোগ ষষ্ঠ ঘরে অঙ্গারক দোষ আপনাদের স্বাস্থ্যের সমস্যা তৈরি করে দেবে। তবে মাসের শুরুতেই রবি বুধ আপনাদের স্বাস্থ্যের জন্য কিছু সমস্যা থেকে মুক্তিও দেবে। বিশেষ করে পেট এবং অন্ত্রজনিত সমস্যা, এগুলো নিয়ে সতর্কতা অবলম্বন করবেন। আর এই মাসটায় বিশেষভাবে একটু সমস্যায় পড়ে যেতে পারেন, কারণ পেট, ফোড়া, ব্রণ, তাপ সম্পর্কিত কোনো সমস্যা আসতে পারে, ব্যথা হতে পারে, চোখে কোনো অস্বস্তি হতে পারে। এইগুলোর দিকে একটু খেয়াল রাখবেন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রেম বৈবাহিক জীবনে আছেন, তাদেরও কিন্তু এই জুন 2025 বড় ধরনের বাধার সম্মুখীন হতে পারে প্রেম জীবনে, কারণ আপনাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান পঞ্চম ঘরে কর্কট রাশিতে, যেটা দুর্বল। এর ফলে সম্পর্কের ক্ষেত্রে ঘন ঘন তর্ক, দ্বন্দ্ব এগুলো চলে আসবে। আর জুন মাস 2025 আপনি দেখবেন আপনার সঙ্গীর একটা মেজাজি ভাব, একটা খিটখিটে ব্যক্তিত্ব দুজনের মধ্যে মাঝে মধ্যে উত্তেজনাকে বাড়িয়ে দেবে, তাই সেই দিকটা খেয়াল রাখবেন। আর আপনি আপনার সঙ্গীর সাথে খোলামেলা একটা অনুভূতি ভাগ করে নিতে পারবেন। যতক্ষণ আপনারা দুজনেই একে অপরের অনুভূতি চিনতে পারছেন, মূল্য দিতে পারছেন বা শুরু করছেন, ততক্ষণ একটু শান্ত রাখার নিজেকে চেষ্টা করবেন। সম্পর্কের মধ্যে উত্তেজনা অবশ্যই কমবে, তবে 22 তারিখের পর থেকে তখন দেখবেন পারিবারিক সম্পর্কের মধ্যে একটা সুন্দর সৌহার্দ্য বজায় থাকবে। আর পারিবারিক সম্পর্কের দিক থেকে এই মাসটায় জীবন সম্ভবত ভালোভাবেই যাবে, কারণ আপনাদের ক্ষেত্রে রবি বুধের যে সংযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ফল দেবে। পারিবারিক জীবনে একটা সম্মান পাবেন,
পরিবারের প্রবীণদের প্রতি একটা শ্রদ্ধা বাড়বে, আপনার স্নেহ থাকবে, পরিবারের সদস্যদের মধ্যে শান্ত শান্তিপূর্ণ পরিবেশ, এটা ভালো হবে। শুক্র 29 তারিখ পর্যন্ত দ্বিতীয় ঘরে অবস্থান করবেন, যেটা পরিবারের জন্য কিছু সুসংবাদ নিয়ে আসছে। জুন 2025 আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনি লক্ষ্য করতে পারবেন পরিবারে অতিথিদের নিয়ে কোনো শুভ অনুষ্ঠান আসতে পারে এবং একটা ভালো জায়গা, পরিবারের সদস্যদের খুশি জায়গা আসতে পারে। তবে দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে তার দুর্বল রাশি কর্কট রাশিতে এই মাসটাই আপনি দেখতে পাবেন সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ দ্বন্দ্ব এগুলো পারিবারিক জীবনে আসতে পারে, সেদিকে একটু সতর্কতা অবলম্বন করবেন। আর ভাই বোনরা যে কোনো পরিস্থিতিতে আপনার পাশে থাকবেন, প্রয়োজনে তারা আপনাকে আর্থিকভাবে সাহায্য করবেন। আর এই ক্ষেত্রে আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে পূর্ণ সমর্থন লাভ করবেন, প্রয়োজনে তারা আর্থিক সহায়তাও প্রদান করবেন, আর আপনাদের বন্ধনটাও শক্তিশালী হবেন। তাই যথেষ্ট ভালো ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন যদি আপনার রাশিটি মীন রাশি হয়ে থাকে। প্রতিকার কি করতে পারেন? প্রতিকার স্বরূপ বৃহস্পতিজির বীজ মন্ত্র পাঠ করবেন, মাছেদের খাবার খাওয়াবেন, ভগবান গণেশজিকে দুর্বা ঘাস নিবেদন করবেন, ভগবান হনুমানজির নিয়মিত পূজা করবেন, দারুণ ফল লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।